হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে, বোয়াল মাছের ভুনা, টমেটো দিয়ে বোয়াল মাছ ভুনা। তো খেতে অনেক মজা, আমার তো অনেক ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে জানি না। তো শুরু করছি। আজকে সব দিনের মতো আজকেও আমার ননদ রান্না করছে, ছোট ননদ। সে অনেক ভালো রান্না করে। বারবার আমি তাকে পামপটি দিই এমনটা মনে করবেন না। সে সত্যি অনেক ভালো রান্না করে, যদি মন দিয়ে রান্না করে। তো এখানেও পেঁয়াজ ভেজে নিচ্ছে। পেঁয়াজ ভাজার পরে এখানে সব মশলা দিয়ে দিবে। তো ওর ব্যাপারে কিছু বলি, ও যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি শিখে নিতে পারে। ও শুধু ভালো রান্নাই করতে পারে না, ওর আরও অনেক গুণ আছে যেগুলো আস্তে আস্তে আপনাদেরকে বলবো। তো এখানে ও কিছু টমেটো দিয়ে দিচ্ছে। টমেটো দিয়ে, যেহেতু বোয়াল মাছ ভুনা আমরা করব, তো ও কিছু টমেটো দিয়ে দিচ্ছে। ও খুব সুন্দর পার্লারে কাজ করে, পার্লারে কোথাও শিখে নেই, তারপরেও ও খুব সুন্দর সাজাতে পারে, নিজে যেমন সুন্দর করে সাজে এবং সবাইকে সুন্দর করে সাজিয়ে দিতে পারে। তো ওর ইচ্ছা আছে পার্লারে কাজ শিখে একটা পার্লার দেয়া। আল্লাহ যেন তার ইচ্ছাটা পূরণ করে, সেই দুয়াই করি। এখন এক জায়গায় শিখতে যায়। আমার মনে হয় পার্লারে যেমন বউ সাজায় বা যেমনটা সাজায়, তার চেয়ে অনেক ভালোই সে সাজাতে পারে। তার হয়তো কিছুটা গাইডলাইন দরকার, আর বাকিটা ও মনে হয় 100%, 99%ই পারে, 1% ওর একটু দরকার গাইডলাইন। তো ও এর মধ্যে ও দিয়ে দিয়েছে কাঁচামরিচ, লবণ, আর এখন দিয়ে দিচ্ছে মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এই তো হলুদ মরিচের গুঁড়া দিয়ে ও এটাকে ভালো করে কষায় নিবে। কষায় তারপর পানি দিবে। এটা আমি জানি, কারণ ও সব রান্নায় এরকমই করে। তো দেখুন, এটাকে ভালো করে কষাবে। কষানোর পরে তো এবার আমি আমার মেয়ের সম্পর্কে কিছু বলি। আমার মেয়ের বয়স এই মাসে 18 তারিখে 1 বছর হবে। তো তার জন্মদিনের জন্য আমরা কিছুটা প্রিপারেশন নিচ্ছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করব, যেহেতু প্রথম জন্মদিন। আমরা এগুলো করতে চাই না, কিন্তু আমার বাচ্চাটার প্রথম জন্মদিন আমরা স্মরণীয় করে রাখতে চাই। তো সেই জন্য একটা ছোট্টখাটো আয়োজন করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এই তো আমার ননদ এখানে দিয়ে দিচ্ছে, পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলো ভাজার ভিডিওটা আমি নিতে পারিনি, বাবুর জন্য অনেক সময় আমি রান্নাঘরে আসতে পারি না। তো অনেক সময় দেখা যায় বাবুকে খাওয়ানোটা জরুরি হয়ে যায়। আমি আসলে আমার বাচ্চাটার খাওয়া দাওয়া সবার আগে রাখি। আমি দেখেন, আমি সবসময় রান্না করি না, আমার ননদরাই ম্যাক্সিমাম সময় রান্না করে। তো আমি আমার বাচ্চার খাওয়াটা আগে জরুরি মনে করি। রান্নাবান্না তো অন্য কেউ করতে পারবে, কিন্তু আমার বাচ্চাকে দুধ খাওয়ানো বা আমার বাচ্চার ঘুম পাড়ানো, এটা অন্য কেউ করতে পারবে না। তো ওর ঘুমে যেন ব্যাঘাত না ঘটে, ও যেন প্রপারলি খেতে পারে, টাইম মতো খেতে পারে, টাইম মতো ঘুমাতে পারে এবং পর্যাপ্ত ঘুম যেন তার হয়, এইগুলো আমি নিশ্চিত করতে গিয়ে আমি আর রান্নাঘরের সম্পূর্ণ কাজ করতে পারি না। তো এই তো শুনতেই পেলেন, ভয়েস দিতে গিয়ে আমাকে কতবার যে বাবুর কাছে যেতে হয়েছে। ও ঘুমিয়ে আছে, কিন্তু ঘুমের মধ্যে কিছুক্ষণ পর পর আমাকে খোঁজে। তো যাদের বাচ্চা আছে তারাই হয়তো এটা খুব ভালো বুঝতে পারবেন যে 1 মিনিটের কাজ আমাদের মায়েদের 1 ঘন্টা সময় লেগে যায়। সেটা যাদের বাচ্চা আছে তারা খুব ভালো বুঝতে পারবেন। তো এই তো এখানে আমাদের বোয়াল মাছ হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে, এখন শুধু একটু জাল দিলেই হয়ে যাবে। তো আমরা তো বোয়াল মাছ এভাবেই রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন আমাদেরকে জানাবেন। অনেকেই হয়তো এভাবে রান্না করেন, আবার অনেকে নতুন রাঁধুনি আছেন যারা জানেন না, তারা এভাবে রান্না করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।